আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ডাল দিয়ে দু ধরনের ডাল দিয়ে আর কচুরলতি দিয়ে রান্না করে দেখাবো আপনাদের। আমি একসাথে সব মাখিয়ে দেব। এখানে আমি মুগ ডাল আর মসুরের ডাল মিলিয়ে নিয়েছি ধুয়ে। এখন আমি কচুরলতিগুলো ঢেলে দিলাম। এখানে আমি কাঁচামরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আমি একসাথে সব দিয়ে মাখিয়ে নেব খুব সহজেই। হলুদ, সব থেকে সহজ রেসিপি এটি। তারপরে লবণ। এখন আমি তেল দিয়ে সব একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে তারপর চুলায় উঠিয়ে দিব। তেল দিয়ে নেব। এখন আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা আর কোনো ঝামেলা নেই, একসাথে এভাবে মাখিয়ে চুলায় ঢেকে দিয়ে রান্না করে চুলা উঠে দিয়ে আপনি অন্য কাজও করতে পারেন। এখানে আর আপনার আসতে হবে না, মাঝে মধ্যে এসে পানি সিদ্ধ হলো কিনা শুধু জাস্ট দেখে গেলেই হবে। একদম সহজ। এভাবে মাখানো শেষ। এখন আমি একটু পানি দিয়ে উঠিয়ে দেব চুলায়। দেখতে পাচ্ছেন আমি সব মাখিয়ে অল্প একটু পানি দিয়ে তৈরি করেছি। এখন আমি চুলায় উঠাই দিয়ে ঢেকে দিব। এভাবে ঢেকে আমি সিদ্ধ পুরোপুরি না হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। তো আমি কিছুক্ষণ পরে দেখব এটি হলো কিনা। এভাবে রান্না করতে থাকি। আমি এখন ঢাকনাটা উঠে একটু আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন ডাল আর এই লতিগুলো সিদ্ধ হয়ে আসছে প্রায়, আর একটু সিদ্ধ হবে। কালারটা সুন্দর আসছে। এখন আমি আরো কিছুক্ষণ রান্না করব এভাবে ঢেকে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ডাল কচুরলতি দিয়ে ডাল চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নিব, তারপর আপনাদের সামনে পরিবেশন করব। দর্শক, অনেক সময় দেখা যায় কচুরলতিতে অনেকের গলা চুলকায়, তাই আমি একটু লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে চেপে। তাহলে আমাদের এই কচুরলতিতে গলা ধরবে না। এভাবে চেপে আপনি লেবুর রস দিয়ে দিবেন। নামানোর আগে এভাবে দিতে হবে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নিব। দর্শক, দেখতে পাচ্ছেন আমি বাটিতে বেড়ে নিয়েছি। এলো আমার কচুরলতি দিয়ে ডাল চচ্চড়ি বা বুনা বলেন। চচ্চড়ি করে নিই, আজকে বুনা করেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিতে হবে। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।